হ্যালো এভরিওয়ান, নিকি স্টাইল স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো সারাদিনটা কী করি সেটাই শেয়ার করব। আর ইন্ট্রোটা আজকে সামনে থেকেই দিলাম। আর সকাল সকাল এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, একটু ডিম সিদ্ধ বসিয়েছি। আর ওদিকে মা সবজিগুলো সমস্ত বার করে দিয়েছে, সমস্ত সবজিগুলো একটু কেটে কুটে দিতে বললো যে সকাল সকাল রান্না করে নেবে। তো চলো কী করি সারাদিনটা টুকিটাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে ডিমটা তো ফুটে গেছে প্রায়, ডিমটা হতে থাক আর এদিকে মাখিয়ে সমস্ত সবজিগুলো কেটে দিই। তো আজকে কি রান্না হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সমস্ত সবজিগুলো বেছে নিই। এদিকে পালং শাক করবে মা বলছে, তো পালং শাকগুলো এনেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল, কেমন যেন নষ্ট হয়ে গেছে। তাও অনেকটা বেছে বেছে তারপরে পালং শাকগুলো পাতাগুলো নিয়ে নিচ্ছি, ডাঁটিগুলো প্রায় শুকিয়ে গেছে। তো সমস্ত সবজিগুলো দিতে হবে বলল, যে একটু গাজর, সিম রয়েছে, তারপরে কুমড়ো, আলু, পটল, এই সমস্ত কিছু দিয়েই পালং শাকটা হবে। আর পালং শাকে বড়ি দিলে বেশ ভালোই লাগে। এই যে শীতকাল আসছে তখন বড়ি বেশ পাওয়া যায়। ও আর একটা জিনিস, মূলো, পালং শাকে মূলো না দিলে যেন টেস্টটাই আসে না। তো ওইদিকে ডিম সিদ্ধটা প্রায় হয়ে গেছে, তুলে রাখলাম। সকালবেলা লুচি আর রুটি আর খেতে ভালো লাগছে না, তা ঘরে দেখলাম ম্যাগি রয়েছে, একটু মনে হলো ম্যাগি ফ্রাই করে নিই। আর ওদিকে ডিম সিদ্ধ তো প্রায় হয়েই গেছে, তো এদিকে ম্যাগি সিদ্ধটা বসিয়ে দিলাম। আর বাড়ির ওপর থেকে নিয়েছিলাম একটু লোটে মাছ, আর ওদিকে মূলো শাক ফ্রিজে কাটাই ছিল, মাসিদের কাছ থেকে কেটে এনেছিলাম। আর এদিকে পালং শাক তো আমি সুন্দর করে কেটে একদম ধুয়ে রেডি করে রেখে দিলাম। আর বাবা গেল আবার একটু মাংস আনতে, কারণ আজকে মোটামুটি ভাইয়ের দুটো বন্ধু খাওয়া দাওয়া করবে দুপুরে, তো সেই ক্ষেত্রেই মাংস তো আনতেই হবে। আর ওদিকে লোটে মাছটা কেন নিয়েছি, কী বৃত্তান্ত, সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। ওদিকে ম্যাগি সিদ্ধটা প্রায় হয়ে গেছে। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি ওদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্তটাই কেটে রেখেছি। আর একটু ম্যাগির মধ্যে, মানে ম্যাগি ফ্রাইয়ের মধ্যে রসুন কুচি দিলে বেশ ভালো লাগে। এদিকে কড়াইতে তো তেল প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি রসুন কুচিগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিতে হবে, যাতে রসুনের যে গন্ধটা ওটা একটু আসে। পর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে এরপর হালকা হাতে নেড়ে নিয়েই আমি এরপর ম্যাগিটা ওখানে জল ঝরাতে রেখে দিয়েছি, এই চাউমিনের মতনই করে নেব। তো এদিকে ম্যাগি ফ্রাইটা করে নিয়েছি, সাথে উপরে একটু বাটারও নিয়ে নিয়েছি। বেশ ভালো লাগছিলো, ভাবছিলাম বাটার দিয়ে একটু ফ্রাই করব সব কিছু, কিন্তু মনে ছিল না বলেই ওই জন্যই বাটারটা উপরে, যেহেতু গরম ম্যাগি, বাটারটা উপরে দেওয়াতে গলে গেল। আর সাথে ডিম সিদ্ধ। এটাই হচ্ছে আজকে সকালের জলখাবার। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। সেই দেখা হয়েছিল আমাদের। সবজিগুলো গুছিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করেছি সকালবেলা। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ মায়ের হাতে হাতে একটু কাজ করছিলাম। সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। মা ওদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে, মায়ের কী কী রান্না করেছে অবশ্যই শেয়ার করব। আর যে লোটে মাছটা দেখেছিলে সেই লোটে মাছটা আমি করব। তো মাকে বললাম ঠিক আছে চলো তুমি বাকি রান্নাগুলো করে নাও, তা লোটে মাছটা এখন আমি করব। তো একেবারে স্নান করে নিলাম। তো চলো রান্নাঘরে গিয়ে একেবারে দেখা হচ্ছে কেমন। বেলা হয়ে গেছে বলেই একেবারে স্নান করে নিয়েই রান্নাঘরে ঢুকবো, সেটাই মাকে বললাম। তা মা বললো ঠিক আছে তুই স্নান করে আয়, এদিকে আমার সমস্ত রান্নাগুলোই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো লোটে মাছটা যেহেতু ঝুড়ো করব না, একদম গোটা গোটা, তো সেই ক্ষেত্রে মা বললো তুই যেহেতু ওটা পারিস তুই ওটা কর। মা ঝুড়োটা বেশ ভালোই করে আর খেতেও অসাধারণ হয়। তো এদিকে সমস্ত পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। আমার ঠিক এরকম কুচি কুচি করে দিলে মুখে জাস্ট পড়বে, বেশ ভালো লাগে। তোমাদের কার কার লোটে মাছ গোটা বা ঝুড়ো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। লোটে মাছটাই যেন একটা প্রিয়, আমার মাছের মধ্যে খুব ভালো লাগে। অনেকে ইলিশ মাছ ভালোবাসে, কিন্তু আমি ইলিশ মাছ অতটাও ভালোবাসি না। ওই মা রান্না করে যখন ওই একটু ভাপা খেতে ভালোবাসি, ব্যাস এইটুকুনি। তো এদিকে লোটে মাছের সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি লোটে মাছটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। এরপর হালকা হাতে ঢেকে দেবো। ওই ভাপে ভাপেই লোটে মাছটা একদম সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর করেও রান্না হয়ে যাবে। ঘড়িতে বাজে 2:30। আর যার জন্যে একটা স্পেশাল মানুষের জন্য লোটে মাছটা আজকে রান্না করা। তো কে সে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে, সমস্ত খাবারগুলো বেড়ে নিয়ে তারপরে তোমাদের সাথে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। তো চলো। আসার আগে ফোন করেছিল ভাইটা, বলল দিদি তুমি কি খাবে সেটাই আগে বলো। তো এনেছিল একটু ক্রিস্পি চিকেন, আর এনেছিল হচ্ছে ফিশ ফ্রাই, বেশ ভালো খেতে। আর এদিকে সমস্ত খাবারগুলো বেড়ে নিয়েছি।
তো ভাইয়ের যে বন্ধুটা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে এর আগেও বলেছি যে সবাইকে তো ক্যামেরায় নেওয়া সম্ভব নয়। তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা ঘরে বসে আছে আর আমি আর এদিকে শ্রদ্ধা বসে গেছি। তাই আমাকে জিজ্ঞেস করছিল যে ক্যামেরা করছো? তো জানে, ও আমার এক সাবস্ক্রাইবার, ও আমার ভিডিওগুলো দেখে, বলে বেশ ভালো হয় দিদি, করে যাও। এইভাবেই আমরাও দেখতে থাকি যে তুমি সারাদিন বাড়িতে কী করো, এইসবই গল্প হচ্ছিল। তো ফার্স্টে আমরা স্টার্টার খেয়ে নিচ্ছি। ও স্টার্টার হিসাবেই এনেছিল, যেহেতু ও কালকে দিল্লি চলে যাচ্ছে। তো আমার হাতে রান্না খেতে চেয়েছে যে দিদি তুমি কিছু একটা বানাও, তোমার বাড়িতে খাওয়া দাওয়া করব। আমি তো কিছুই বানাইনি, সমস্ত কিছু মা বানিয়ে নিয়েছে। এদিকে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। দেখো এখন ঘড়িতে প্রায় বাজে 5:30, আমার গান শেখানো আছে। বিকালে ছিল গান শেখানো, তারপরে বাড়ির ওপরে এসেছিল ফুচকা, আর ফুচকাও খেয়ে নিয়েছি আর সাথে চুরমুড়ও নিয়ে নিয়েছি। ফুচকা খাবো না, চুরমুড় নেবো না, এটা তো আমার পক্ষে সম্ভবই নয়। এদিকে সন্ধ্যাবেলা মা একটু চা করে নিয়ে চলে এলো। আর চা তো চিনি ছাড়াই খাই। আর এদিকে চা খেতে খেতে একটু একটা মা সিনেমা চালিয়েছে, সেটাই আমি, মা আর কাকিমা দেখছি আর গল্প করছি। আর রাতে কি খাবো সেটাই ভাবছিলাম। একটু মুরগির মাংস ছিল, তো দোকান থেকে একটু বিরিয়ানি অর্ডার করলাম, একটু মাটন বিরিয়ানি। বিরিয়ানি মানেই ফাস্টফুডের মধ্যে আলাদাই একটা খাবার। আর বিরিয়ানি বলতে মাটন বিরিয়ানি, মাটন তো আমার খুব ফেভারিট একটা খাবার। তাহলে চলো আমি রাতের ডিনারটা করে নিই, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আসি, টাটা।